একটা বিষয় আপনাদেরকে আমি বলি, আপনি বিশ্বাস করবেন, কিন্তু সব কিছু দিয়ে না। আমার এক বড় ভাই ছিলেন, ওনার সঙ্গে এখনও সম্পর্ক আছে, কিন্তু বুঝতে পারিনি আমাকে মিসইউজ করা হয়েছে। স্বপ্ন দেখানো হয়েছে, স্বপ্নের পাশাপাশি তারা আমাকে ইউজ করার চেষ্টা করছে। অনেক স্বপ্ন বলতে এটা দীর্ঘ একটা চিন্তা নিয়ে করা, সবগুলো ছেড়ে দিয়ে চলে আসি শূন্য হাতে, এক কথায়। এগুলো তো আসলে ফিল করানো যাবে না। আমি যদি বলতে যাই, চোখে পানি চলে আসে। আমি ওনাদের সঙ্গে চলি 2003 সাল থেকে, সেটা আমি বুঝতে পারছি 2023 সালে এসে। এই যে আমার লাইফ থেকে 20টা বছর এক ধরনের ভুল ধরেন গাইডারের অভাবে আমার গেছে। যখন আমি নিজে নিজে চিন্তা করলাম, না, আমার নিজের কিছু করা দরকার, নিজস্বতা তৈরি করা দরকার, নিজের সত্তাটা আমার ভিতরে যে কাজ করে, আমি যে ভালো কিছু দিক করতে পারি মানুষের জন্য, বা আমার মন চায় এটার জন্য কাজ করা দরকার, সেটা ছোট হোক, স্টেপটা নেওয়া দরকার। যখন আমি এই স্টেপটা নিতে শুরু করলাম, তখনই অনেকে আমাকে বাধা দেওয়া শুরু করলেন। কি দরকার, জব করাই ভালো, যা হয়েছে হয়েছে, জবে চলে যান। বড়রা বলতেন যে তুমি জবে গেলে ভালো করবা, বিজনেস আসলে তোমার পরিবারে তো কেউ বিজনেস করে না, তোমার দ্বারা হবে না। কিন্তু আমি কারো কথা মানি না। আমার বাবা শুধু আমার পাশে ছিলেন, অনেক স্বপ্ন ছিল বাবাকে হজ করাবো, সেটা যেহেতু আমি পারিনি। পরে আমি বাবার সঙ্গে কথা বলি যে বাবা, আমি কি করব, রিকভারি করতে পারতেছি না। বাবা বলেন যে আমি তোমাকে কিছু টাকা দিই। মাত্র 10,000 টাকা উনি দিচ্ছেন। শুধু ওই দিন বলছেন যে এই 10,000 টাকা তোমাকে দিলাম, দেখো এটাকে তুমি ব্যবহার করে কিছু করতে পারো কিনা। আমার কাছে মনে হয়েছে সেটা 10 লাখ টাকা। সেই থেকে আমার শুরু। আমার বাবা বলছিলেন যে এই 10,000 টাকা খরচ করা যাবে না, আমি যখন চাবো আমাকে দিয়ে দিতে হবে। আমি সেটাই ভাবতাম যে আমার বাবার তো 10,000 টাকা, এখান থেকে আমি কী করব। তখনই আমার মনে হয়েছে যে যেহেতু আমি এই ওয়াটার পিউরিফায়ার সেক্টরে আমার এটা ভালো লাগে, এই ফিল্টারগুলো কাজ করতে, তাহলে আমি এটা সার্ভিসিংও করতে পারি। আমি অনেকগুলো রাস্তা আমি দেখতেছিলাম যে কি করা যায়। যদি রিক্সা বা অটো চালায়ও টাকা আর্ন করা লাগে, তাহলে আমি একটা ফাস্টফুডের দোকান দিব ছোট করে, অথবা আমার রাস্তায় একটা ভ্যানের উপরে কিছু আমি বিক্রি করব। আমার ওয়াইফ একটা কথা বলতেন যে আপনার চিন্তা চেতনা খুব ভালো, আপনি এমন কিছুর সঙ্গে জড়িত হন যেটা আপনি দ্রুত এটাকে আপনি বড় করতে পারবেন। সেই জায়গা থেকে আসলে এই ওয়াটার পিউরিফায়ার আমার ভালো লাগে, পছন্দ। তখন আমি কি করতাম, আমি আমার ওই ব্যাগে লিফলেট তো তৈরি করার মতো টাকা নেই, কোম্পানির কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আসতাম। কেউ আমাকে 20টা 10টা এগুলো নিয়ে সকালবেলা আমি বের হয়ে যেতাম। কিন্তু প্রথম তো প্রচুর লজ্জা পাইতাম, মনে হইতো যে চিনি না, কাকে হুট করে কি বলবো। আবার বন্ধু বান্ধবের কাছে গেলেও তারা মনে করতো যে এই যে আরেকটা কি শুরু করছে। তারপরেও আমি গিয়ে চায়ের দোকানে বসে বসে দেখতাম যে কোন লোকটা একটু শিক্ষিত, অথবা কথা বললে শুনবে, এই টার্গেট করে কথা বলতাম। কথা বলে 100 জনকে বললে 10 জন কথা সাড়া দিত। ওই 10 জনকে বলার চেষ্টা করতাম, কেউ ভালোভাবে বুঝতো, কেউ ভালোভাবে বুঝতো না। ওই যারাই একজনও যদি দিনে পাইতাম, আমি মহা খুশি যে একজনকে তো আমি তথ্যটা আমি দিতে পারলাম। ওইভাবে দেখা যাচ্ছে যে আজকে একটা সেল, কালকে আরেকটা হচ্ছে, বা কেউ আগে থেকে ইউজ করে এগুলো সার্ভিসের দরকার, তখন আমি গিয়ে সার্ভিস করতাম। এইভাবে আস্তে 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 এটা দেখলাম যে না, খুবই ভালো। তো আমাদের এলাকার কিছু বড় ভাই যারা আসলেই ক্রিয়েটিভ, আমার সঙ্গে যায়, তারা অফার করলেন একটা অনলাইন কোম্পানি তারা করবেন, ডেভেলপ করবেন, এবং সেটাতে আমি ইনভলভ হই, এবং আমার যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে শেয়ার নিই। ওনাদের এখানে আমি শেয়ার নিই মূলত 6 লাখ টাকা, এবং আমাকে দায়িত্ব দেওয়া হয় আপনার কিশোরগঞ্জ অফিস করে একটা ইনচার্জ হিসেবে কাজ করি। করতে ভালো লাগছিল, কিন্তু কে জানে যে করোনা আসবে, আমরাও ওই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। আমার পার্সোনালি কিছু ইনভেস্ট ছিল যেগুলো আসলে ডকুমেন্টারি ছিল না। কোম্পানির ওই জায়গায় তো 6 লাখ গেছে, দেন আরও 18 লাখ টাকার মতো, টোটাল 24 লাখ টাকার মতো আমার ক্ষতিগ্রস্ত হয়। শুধু সম্বল না, এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে গড়া, টিউশনি করে যে টাকাটা আর্ন করছি, চাকরি করে যে টাকাটা আমি ম্যানেজমেন্ট করে এটা জমা রাখা ছিল, ওগুলো ইনভেস্ট করে আস্তে আস্তে ভালোর আশায় আমি সুইসাইডের অবস্থা পর্যন্ত চলে গেছে। মনে হয়েছে যে এই লাইফটা লাইফ না, আমি কেন এতগুলো ভুল। বাবা, আমাদের না ইনভেস্টার যে টাকাটা থাকে ওই টাকাটাকে 3 ভাগ করা উচিত। প্রথম একটা ভাগ যেটা আমি দিলে যদি কোনো কারণে ওটা নষ্ট হয়, তাহলে যেন আমি বিপদে না পড়ি। আমার তো পিছনে আরও 2টা আছে, 2 ভাগে টাকা আছে, অপশন আছে, তাহলে আমি রিকভারি করতে পারবো। কিন্তু আমার মতো যদি কেউ বোকামি করে, তাহলে কিন্তু সে কি হয়ে যাবে, পুরোপুরি আমার মতো ওই যে সুইসাইডের জায়গায় চলে যেতে হবে। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমার বাবা একটা কথা বলতেন যে তোমার ভিতরে যে পটেনশিয়ালিটি আছে, তুমি যে পজিটিভ, এগুলো গেছে কি হয়েছে, তুমি এর চেয়ে বেটার করবা। এবং দীর্ঘ প্রায় 1 বছর উনি আমাকে কোথাও ছেড়ে দেননি, সবসময় চোখে রাখতেন, কারণ জানে যে এত কষ্ট করে এত কিছু করে যদি এগুলো হাতছাড়া হয়ে যায়। তো আমার বাবা পাশে থেকে আমাকে হেল্প করলেন। একটা পর্যায়ে আমি যেহেতু বাসা এবং সব কিছুই ছিল কিশোরগঞ্জ, আমি সার্ভাইভ করতে পারতেছিলাম না। অনেকগুলো অফিস ভাড়া, বাসা ভাড়া, দেন হচ্ছে যে
কোনো প্রোডাক্টিভিটি নাই, টাকা নতুন করে আর আসছে না, হাতে টাকাও শেষ। তখন আমার বাবার সঙ্গে আলোচনা করার ফলে বাবা বললেন যে ঠিক আছে এখন ক্লোজ করে যে তো আমাদের গাজীপুর আমাকে আবার শিফট করতে হয় এক রাতে সব কিছু ওগুলো। এর আগে আমি 3টা জব করেছি, কর্পোরেট জবও করেছি, মার্কেটিং জবও করেছি, পাশাপাশি লাস্ট যেটা জব ছেড়ে দিয়ে আমরা একটা অনলাইন মার্কেটিং জড়িত হই। আমার কাছে মনে হয়েছে যে না, আমি তো তাদেরকে দিচ্ছি, আমার সোনালী লাইফটা তাদেরকে দিয়ে দিচ্ছি, আমার তো কিছু করতে হবে। আমার যে স্বপ্ন মানুষকে সহযোগিতা করা, সেটা তো আমি করতে পারছি না। সেই চিন্তা থেকে ছেড়ে দেওয়া। আরেকটা হলো যে প্রবলেম আরেকটাও ছিল, সেটা হলো যে ওই যে বললাম ওই জায়গায় এক ধরনের টিম ভাগ হয়ে যায় দলীয়করণের মতো। আমার সাবঅর্ডিনেট আমার পক্ষে থাকলে সে সেফ, আমার পক্ষে না থাকলে তাহলে সে সেফ না, তাকে ফায়ার করো, মানে এরকম চিন্তা চেতনা। আমার মনে হচ্ছে যে এগুলো আমার কাছে নোংরামি এক ধরনের, যার কারণে ছেড়ে দিয়ে চলে আসে। আমার মনে হচ্ছিল যে কোনো না কোনো ওয়ে আমি খুঁজে বের করতে পারবো। ওই মুহূর্তে কিছু জানা ছিল না, ছেড়ে দিয়েছি জাস্ট।